ছাদ বাগানে খুব অল্প সময়ের মধ্যে থোকায় থোকায় শসা ধরাতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানে শসা ধরানোর গোপন কৌশল এবং শসা ধরাতে গেলে এই সময় আপনাকে কি পরিচর্যা করতে হবে, কীভাবে আপনার শসা গাছগুলোকে দেখভাল করতে হবে, পাশাপাশি ছোট্ট শসা গাছের চারাগুলোকে বাড়িয়ে তোলার জন্য আপনাকে কি সার দিতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে না স্কিপ করে কন্টিনিউ করবেন। শসা গাছ রোপণের প্রায় 7 থেকে 10 দিন পরে যখন চারা বার হয় তখন চারাগুলোকে সঠিকভাবে বৃদ্ধি বিকাশের জন্য আপনাকে কিন্তু খাবার প্রয়োগ করতে হয়। আপনি যদি শসা গাছের চারা রোপণকারী মাটিতে মিশ্র খাবার দিয়ে রোপণ করেন তাহলে কিন্তু আপনাকে খাবার দেওয়ার প্রয়োজন নেই। যদিও আমি আমার ছাদ বাগানের এই যে শসার চারাগুলো রোপণ করার সময় মিশ্র খাবার দিয়ে রোপণ করেছিলাম, এই জন্য এই গাছগুলোর গ্রোথ দেখুন। এই গাছগুলোর বয়স সর্বনিম্ন 10 থেকে 15 দিন, তার মধ্যে গাছগুলো কিন্তু তরতর করে বেড়ে উঠছে। তো ছাদ বাগানে প্রচুর পরিমাণ শসা ফলাতে গেলে আপনাকে প্রথম 3টি কাজ করতে হবে। এক হচ্ছে সঠিক শসার জাত নির্বাচন, পাশাপাশি চারাগুলোকে সঠিকভাবে রোপণ এবং এর পাশাপাশি গাছগুলো বড় হলে গাছের বিভিন্ন ধরনের কীট পতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণজনিত কারণকে যদি প্রতিহত করতে পারেন তাহলে তরতর করে ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণ শসা ফলাতে পারবেন। শসার দানা সাধারণত দুই ধরনের হয়, একটি দিক ভোঁতা এবং অপর দিক কিন্তু শুষ্ক। আপনারা শুষ্ক দিকটা সবসময় উপরের দিকে দিলে 3 থেকে 4 দিনের মধ্যে শসা গাছের চারা থেকে, শসা গাছের দানা থেকে এই ধরনের চারা হয়ে যাবে। এবং আপনারা যদি নর্মাল মাটিতে রোপণ করেন তাহলে কিন্তু আপনাকে এই ধরনের চারা গাছ যখন বার হয়ে যাবে তখন কিন্তু গাছে প্রথম খাবার দিতে হবে। আর প্রথম খাবারের মধ্যে যে খাবারটি হবে সেই খাবারে যেন প্রচুর পরিমাণ নাইট্রোজেন ঘটিত খাবার থাকে। এই নাইট্রোজেন ঘটিত খাবার থাকলে কি উপকার হয়, গাছের কিন্তু এই সময় গ্রোথের সময় বাড়িয়ে দেওয়ার সময়, তাই এই সময় গাছ যাতে সঠিকভাবে গ্রোথ হতে পারে, গাছ বেড়ে উঠতে পারে, তার জন্য কিন্তু শসা গাছে প্রচুর পরিমাণ নাইট্রোজেনের প্রয়োজন হয়। যদি আপনি মিশ্র খাবার দিতে চান তাহলে অবশ্যই খুব ভালো হয়, কারণ গাছগুলো অর্গানিকভাবে বেড়ে উঠবে। এই মিশ্র খাবারের মধ্যে যেন শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল, গোবর সার, সর্ষের খোল সব কিছু মিক্স থাকে, তাহলে কিন্তু আপনাকে আর কোনো কিছু করতে হবে না। যারা মাঠ বাগানি আছেন তাদের ক্ষেত্রে মিশ্র খাবার ব্যবহার করতে অসুবিধা এবং এটি অত্যন্ত একটা কষ্টদায়ক ব্যাপার হয়ে যায়, তাই তারা রাসায়নিক সার খুব সাহায্যের জন্য ব্যবহার করে এবং রাসায়নিক সার খুব সাধারণভাবে ব্যবহার করা যায়। মিশ্র খাবার তৈরি করতে গেলে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়, কারণ মিশ্র খাবার বাড়িতে বানাতে গেলে অনেক দিন হাতে সময় নিয়ে বানাতে হয়। যারা এই সময় মাঠ বাগানি আছেন, মাঠে যারা শসা গাছের গোড়াতে খাবার দেবেন তারা এই সময় অল্প করে ডিএপি এবং ইউরিয়া জনিত কিছু সার গাছের গোড়াতে দেবেন। যদিও বর্ষাকাল আপনার ছাদ বাগানে বা আপনার মাঠ বাগানে যে জায়গাতে শসার চারা আছে জায়গাটি অবশ্যই উঁচু জায়গায় থাকতে হবে, গাছের গোড়াতে কোনোভাবে জল জমলে হবে না। এর পাশাপাশি গাছটাকে সুস্থ সবলভাবে রাখার জন্য কিন্তু এই বর্ষার মধ্যে আপনাকে ফাঙ্গিসাইড এবং কীট পতঙ্গ নাশক স্প্রে করতে হবে। এই ফাঙ্গিসাইডের মধ্যে আপনাকে যেটি স্প্রে করতে হবে সেটি হচ্ছে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, ডেটোমিন গোল্ড বা সমস্ত কিছু কিন্তু আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হবে। তবে বাংলাদেশি বন্ধুরা যারা আছেন আপনারা কার্বনডাজিম এবং ম্যানকোজাইব গ্রুপের যে ফাঙ্গিসাইডগুলো আছে সেটি ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি শসা গাছে একটা সমস্যা প্রচুর পরিমাণ দেখা যায়। গত কয়েকদিন আগে যে সমস্যা থেকে আমি বেরিয়ে এসেছি, শসা গাছের পাতার পিছনে এক ধরনের পাতা খাওয়া পোকা থাকে, যে পোকাগুলো কিন্তু পাতাগুলো এইভাবে নষ্ট করে দেয়। তো সেই পোকাগুলো চিহ্নিতকরণ করে কিন্তু আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে। তো এই পোকাগুলো যদি আপনি দেখতে পান, আমি বলবো আপনাকে সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক সুপার জাতীয় যে কীটনাশকটা আছে সেটি প্রয়োগ করবেন, দুর্দান্ত কাজ পাবেন, দুর্ধর্ষ কাজ পাবেন। এর পাশাপাশি শসা গাছের বয়স যখন 1 মাস হয়ে যাবে তখন থেকে কিন্তু গাছ প্রচুর পরিমাণ ফলন দিতে সক্ষম হবে। এই 1 মাস হয়ে গেলে শসা গাছের গোড়াতে কিন্তু আপনাকে আরও একবার খাবার দিতে হবে। সেই খাবারটি আপনাকে মিশ্র বা রাসায়নিক উভয় খাবার হতে পারে। আপনি মিশ্র খাবার দিতে চাইলে আবার 1-2টা ডিএপি সঙ্গে কিছু পরিমাণ ইউরিয়া দিতে পারেন। আপনি যদি রাসায়নিক খাবার দিতে চান তাহলে এটা দেবেন। আপনি মিশ্র খাবার দিতে চাইলে আপনারা আবার অবশ্যই মিশ্র খাবার, যেটা বললাম ছাদ বাগানে যে মিশ্র খাবার দেওয়া হয় সেই মিশ্র খাবার দেবেন। পাশাপাশি শসা গাছে ফুল আসলে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীট পতঙ্গের আক্রমণ ঘটে।
বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীটপতঙ্গ কিন্তু শশা গাছের ফুলের উপরে অ্যাটাক করে। দেখুন এই ফুলটি, দেখুন এই ফুলটি কিন্তু ফাঙ্গাসজনিত আক্রমণে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি শশা গাছে এই ধরনের প্রচুর পরিমাণ ফলন আপনারা পেতে পারেন কিন্তু খুব সামান্য পরিচর্যাতে। সামান্য পরিমাণ মিশ্র খাবার দিয়ে কোনো ধরনের বিষমুক্ত খাবার ফল আপনারা ছাদ বাগানে তৈরি করতে পারেন। কোনো ধরনের বিষযুক্ত খাবার না দিয়ে, অর্থাৎ রাসায়নিক খাবার না দিয়ে কিন্তু আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ শশার ফলন এভাবে আপনারা নিতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি যে কেমন করে শশা গাছের পরিচর্যা করলাম সেই সম্পর্কিত আলোচনা করলাম। পাশাপাশি অল্প দিনে, অর্থাৎ অল্প দিনের মধ্যে ছাদ বাগানে প্রচুর পরিমাণ শশার ফলন পেতে হলে আমি যে পরিচর্যা করলাম অবশ্যই সেই ধরনের পরিচর্যা আপনারা করবেন। এর পাশাপাশি আমি দেখুন আমার ছাদ বাগানের যে গাছগুলো আছে, এটি একটি পিঙ্ক কাঁঠাল গাছ। এই পিঙ্ক কাঁঠাল গাছের কিন্তু অবলম্বন করে গাছগুলোকে আমি বাড়তে দিয়েছিলাম এবং এখান থেকে আমি প্রচুর পরিমাণ শশা পেয়ে গেছি। এর পাশাপাশি গাছের গোড়াতে আমি আবারও নতুন শশার চারা তৈরি করার একটা পরিকল্পনা করছি। এই গাছগুলোও কিন্তু আগামী দিনে আপনাদের সঙ্গে উপস্থাপনা করব। তো এর পাশাপাশি শশা গাছে এই ধরনের ফুল আসলে কিছু ধরনের ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ ঘটে। এর পাশাপাশি দেখুন পিঁপড়ার উৎপাত ঘটে, ফুলের মধ্যে দেখুন পিঁপড়ার উৎপাত ঘটে। তো এই পিঁপড়ার উৎপাতকে প্রতিহত করার জন্য আপনারা ডাইমাটার 30% কম্পোজিশনের রোগো প্লাস স্প্রে করতে পারেন, খুব ভালো কাজ হবে। পাশাপাশি ফাঙ্গাসের আক্রমণকে প্রতিহত করার জন্য আপনারা সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিনগোল্ড সমস্ত ধরনের ফাঙ্গিসাইড আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন, খুব ভালো হবে। সামগ্রিকভাবে এই ধরনের পরিচর্যা করলে ছাদ বাগানের শশার প্রচুর ফলন পাবেন, পাশাপাশি মাঠ বাগানেও আপনি কিন্তু লাভবান হবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।